দেখেন, আমি সাধারণত চেষ্টা করি একটা শব্দ পড়ে অনেকগুলি শব্দকে কানেক্ট করতে কিংবা রিলেট করতে। এখানেও তাই করেছি। আপনি দেখছেন ইগো, ইগোইস্ট কিংবা ইগোটিস্ট কিংবা ইগোইস্ট, ইগোটিজম কিংবা ইগোইজম, ইগোম্যানিয়াক, সুপার ইগো, এই যে শব্দগুলি লিখেছি সবগুলি শব্দতে একটা জিনিস আছে, হলো ইগো। ইগো বললে আপনি বলবেন তার যে ইগো, তার সাথে না কথা বলাটাই দায়, দুষ্কর। তার মানে হি ইজ সো মাচ সেলফ সেন্ট্রিক। সে কেমন, তার পার্সোনাল ব্যাপার নেই, আই, মানে সে নিজেকে নিয়ে ভাবে। এখন আমি যদি বলি ইগোটিস্ট কিংবা ইগোইস্ট, মজার ব্যাপার হলো দুই জায়গায় আমি ইগো পাইলাম। এই আইএসটি অথবা টিআইএসটি, এই দুইটা জিনিস পাইলে আরবি ভাষায় যেটাকে বলে ফাইল, অর্থাৎ বাংলা ব্যাকরণে সেটাকে কর্তা বলে, মানে কর্তা বুঝাবে। তার মানে এমন একজন ব্যক্তি যিনি ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে, এমন ব্যক্তিকে আমি বলতে পারি ইগোটিস্ট কিংবা ইগোইস্ট। এখন কথা হলো ইগোটিজম কিংবা ইগোইজম। ইগো পাইলেই আমি বুঝলাম সেলফ অর্থ দিবে, আই অর্থ দিবে ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে এমন কিছু। ইজম পাইলেই মতবাদ অর্থ দেয়, যেমন জার্নালিজম। তার মানে ইজমটা কেমন, সংবাদ বিষয়ক যে মতবাদ। তার মানে ইগোটা কি, ব্যক্তি নিজেকে নিয়ে যে মতবাদ, সেটাকে বলে ইগোইজম। ঠিক তেমনি একইভাবে ইগোটিজম, অর্থাৎ আত্মকেন্দ্রিক যে মতবাদ, সেটাকে বলছি আমি ইগোটিজম। এখন আসি ইগোম্যানিয়াক। এই মেনিয়া থাকলে মূলত বোঝায় যে ব্যক্তি কোনো কিছুর প্রতি পাগল। তার মানে ইগোম্যানিয়াক মানে ব্যক্তি নিজের প্রতি, এই ইগো মানে আই, ব্যক্তি নিজের। এবং এখন আসে সুপার ইগো বললে আপনি বলবেন ইগো, সুপার ইগো। তার মানে এইখানে আবার এটা মূলত সাইকো অ্যানালিটিক্যাল একটা থিওরি আছে, যেখানে আইডি, ইগো এবং সুপার ইগোকে একসাথে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে আবার এটা একটা দার্শনিক ব্যাখ্যা কিংবা সাইকোলজি নিয়ে যারা কাজ করে, এই জায়গাতে এরা আইডি, ইগো এবং সুপার ইগো, অর্থাৎ ইগো থাকতেই পারে, যখন এটা মাত্রাতিরিক্ত হচ্ছে তখন এটাকে আমি বলছি সুপার ইগো। তার মানে এই জায়গাটা আরেকটা আলোচনার বিষয়। এবার আসি এই ইগো থেকে আরেকটা আলোচনার বিষয়, যেটা আপনার জানা দরকার, কিংবা দর্শনের যে মতবাদ কিংবা দার্শনিক যে মতবাদ, সেটা শেখা দরকার। এটা হল ইগোলজি। এই ইগোলজিটা মূলত একটা টার্ম যেটা দর্শনের মধ্যে ব্যবহার হয়। দার্শনিক ক্ষেত্রে ইগোলজি, ইগো মানে সেলফ, লগ মানে থিওরি, কিংবা মানে আমাকে নিয়ে যে থিওরি কিংবা আপনাকে নিয়ে যে থিওরি, সেটাকে দার্শনিক ভাষায় এটার কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো আমি কে, দ্বিতীয় প্রশ্নটি হলো আমার অভিজ্ঞতা কিভাবে তৈরি হয়, এবং তৃতীয় প্রশ্নটি হলো আমি পৃথিবীকে কিভাবে উপলব্ধি করি। এই তিনটি প্রশ্নের ভিত্তিতে যখন আপনি নিজেকে কিংবা অন্য কেউ কিংবা আমি নিজেকে ভাববো, তখন এটাকে মূলত ইগোলজি বলে। অর্থাৎ এটা একটা দর্শনের পার্ট, ইগোলজি। এখন বাকিগুলো শিখলাম। ইগো তো জানেন যে তার যে ইগো থেকে ইগোলজি, ইগোম্যানিয়াক, ইগোটিস্ট, ইগোটিজম, ইগোইজম কিংবা ইগোলজি, এইভাবেই আপনি চিন্তা করলে সুপার ইগো পর্যন্ত আপনি ইগো নিয়েই কতগুলি শব্দ পড়লেন। শুধু এবার আপনার পড়ার ইগোটা তৈরি হোক, যে আমি পড়তে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। Thank you for watching.